Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে আমি চলে এলাম কারণ কি দীর্ঘদিন বাদে অলরেডি আমরা ইউটিউবে একটা ভিডিও পোস্ট করতে যাচ্ছি। কারণ অনেক ফাউন্ডার্স বন্ধুগণ জিজ্ঞেস করছেন যে স্যার কোনো ভিডিও আসছেন না, কোনো আপডেট আছে কি না, কেন ভিডিও দিচ্ছেন না, নিশ্চয়ই কোনো আপডেট নেই। তো সেই কারণে অলরেডি চলে এলাম এই ইউটিউব ভিডিওতে। তো অনেকেই যে প্রশ্নটা করছেন যে কি আপডেট আছে স্যার, তো আপনারা জানেন যে স্যার লাস্ট 3 মে মানে 3রা মে অর্থাৎ 3rd মে তিনি এসেছিলেন, এসে কিছু ইনফরমেশান আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং ইউটিউব লাইভেই ছিলেন। সেখানে অনেক কিছু ইনফরমেশান দিয়ে গেছেন এবং আমরা নেক্সট চ্যাপ্টারে গেছি বা নিউ ডিরেকশান অফ অনপ্যাসিভের নতুন ডিরেকশান আসছে বা যে সেকেন্ড চ্যাপ্টারে আমরা যাচ্ছি সেখানে কি হতে চলেছে, কি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে স্যার কিছু ডিসকাস করেছেন। তো জাস্ট সেটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আমি ডিসকাস করব। আমার যেটা মনে হয়েছে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে স্যার 3rd মে যে কথাগুলো বলেছেন এবং আমাদের এসএসসি কেস নিয়েও তিনি অনেক ইনফরমেশান দিয়ে গেছেন। আমরা যেটা এখন জানতে পারছি বা বুঝতে পারছি যে জুলাই মাসে একটা ডেট রয়েছে ফার্স্ট উইকে, সেটা সম্ভবত 3 তারিখ কি 7 তারিখ এরকম একটা ডেট হবে। সেখান থেকে অনেক কিছু ইঙ্গিত আমরা বুঝতে পারবো বা অনেক ফাউন্ডার্স বন্ধুগণ বা আমরা যে রেড স্যার, মাটি স্যার বা খিস স্যারের যে ইউটিউব লাইভ হচ্ছে সেখান থেকেও কিছু কিছু ইনফরমেশান পাচ্ছি যে এই মাসে হয়তো কিছু গুড নিউজও আমরা পেতে পারি, আবার নাও পেতে পারি। কারণ কি সব কিছু যদি ঠিকঠাক থাকে তো গুড নিউজ আমরা পেতে পারি। সর্বোপরি যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এখন আপনারা জানেন যে আমাদের হায়দ্রাবাদের যে আইটি হাব অফিসটা আইটি হাব যে অফিসটা ছিল সেটা এখন কিন্তু নেই। এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে স্যার সেই অফিসটা কি আছে? এখন কিন্তু সেই আইটি হাব অফিস নেই। এখন আমাদের অরল্যান্ডোর ফ্লোরিডাতে এই আইটি হাব অফিস রয়েছে, যেখানে কিছু আইটি ইঞ্জিনিয়ারদের নিয়ে স্যার যে নতুন যে চ্যাপ্টার বা নেক্সট চ্যাপ্টারে যাওয়ার জন্য কিছু প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট তিনি তৈরি করছেন। তো এখন প্রশ্ন অনেকেই করছেন যে ডিজিটাল প্রোডাক্ট যে তৈরি করছেন সেখানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কিছু প্রোডাক্ট আছে, বা টার্গেটেড ট্রাফিক নিয়ে যে অনপ্যাসিভ যে মার্কেটে আসার যে পূর্বাভাসটা তৈরি করেছিল সেইগুলো নিয়ে কি কাজ করছে না আদার্স কিছু। দেখুন, সেই বিষয়গুলো মানে সময় সাপেক্ষের ব্যাপার, জানতে হলে একটু সময় দিতে হবে। কারণ কি এখন স্যার কিছু বলছেন না, তো যখন আসবে তখন অবশ্যই বুঝতে পারবো। তো ডিজিটাল প্রোডাক্ট যেহেতু নিয়ে স্যার আসছেন, তো সেখানে আমার যেটা মনে হয় অবশ্যই এআই রিলেটেড প্রোডাক্ট তো হবেই। কারণ কি এআই ছাড়া আগামী দিনে কোনো কাজই কিন্তু হবে না। কোনো বিজনেসকে ডিজিটালি নিয়ে আসতে হলে এআই উপর নির্ভর হতে হবে। এআই ছাড়া কোনো বিজনেস কিন্তু এগোতে পারবে না, এরকম একটা দিন কিন্তু আসছে আগামী দিনে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে এআই রিলেটেড প্রোডাক্ট তো অবশ্যই হবে। তার সঙ্গে সঙ্গে টার্গেটেড ট্রাফিক মানে আপনারা বুঝতে পেরেছেন, মানে ট্রাফিককে টার্গেট করবে, মানে অটোমেশানে ট্রাফিক আসবে। আপনি যেই বিজনেস করুন না কেন সেই বিজনেসটাতে কি করে অটোমেশানে ট্রাফিক আসবে সেটাকেই বলছে টার্গেটেড ট্রাফিক। এখন কোনো ফিজিক্যাল বিজনেস করতে হলে সেখানে কোনো মানুষ গিয়ে সেই কাস্টমার নিয়ে আসে। টার্গেট ট্রাফিক মিন্স কাস্টমার। তো আমরা ডিজিটালি যখন কোনো বিজনেস করতে যাব সেখানে কিন্তু এআই আমাদের হয়ে কাজ করবে এবং টার্গেটেড ট্রাফিক নিয়ে আসবে, মিন্স টার্গেটেড কাস্টমার আমাদের কাছে আসবে। তো সেরকম একটা সিস্টেম স্যার রেডি করছেন এবং অনেকটা এগিয়ে গেছে। এবং স্যার এটাও বলেছেন যে 3rd মেতে যে আমাদের
অনপেসিভের যারা প্রথমের দিকে যে সমস্ত আইটি ইঞ্জিনিয়ারগুলো ছিলেন, মানে অনপেসিভের যে প্রোডাক্টগুলো আইটি ইঞ্জিনিয়াররা তৈরি করেছিলেন বিগত দিনে, এখন যে আইটি ইঞ্জিনিয়াররা কাজ করছেন অনেক ফাস্ট, খুব তাড়াতাড়ি কিন্তু তারা অনেক কাজ এই কয়েকদিনের মধ্যে এগিয়ে ফেলেছেন। এতদিনে যে কাজগুলো তাদের করতে যে সময়টা লেগেছিল, এবং এখন যে আইটি ইঞ্জিনিয়াররা খুব তাড়াতাড়ি কিন্তু সেই প্রোডাক্টগুলো তৈরি করে ফেলেছেন। খুব তাড়াতাড়ি হয়তো আমরা সেকেন্ড ফেজে যাচ্ছি বা সেকেন্ড চ্যাপ্টারে, অর্থাৎ অনপেসিভের নিউ ডাইরেকশানে আমরা যাচ্ছি। সেটা অনপেসিভের নতুন নাম চেঞ্জ, অনপেসিভের নাম চেঞ্জ হবে কি হবে না সেটা অবশ্যই আমরা ইকোসিস্টেমে জানতে পারবো, বা ইকোসিস্টেমটাকে ফলো করবেন, কারণ কি ওখানেই অ্যাসার সমস্ত আপডেট দিয়ে থাকেন। হয়তো এই মাসে মেবি, মানে আমার যেটা মনে হচ্ছে এই মাসে হয়তো আমরা কোনো ওয়েবিনারও অ্যাসারের পেতে পারি। আজকে 16 তারিখ প্লাস 17 তারিখ, তো আগামী 14 দিনের মধ্যে, 14-15 দিনের মধ্যে আমরা হয়তো নতুন কিছু ইনফরমেশান পেতে পারি। তো আমরা এই ইনফরমেশানগুলো পাবো কোথায়? এই ইনফরমেশানগুলো পাওয়ার একটাই রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইকোসিস্টেমটাকে ফলো করুন। কারণ কি আমরা প্রত্যেকেই বলছি যে ইকোসিস্টেমটাকে যদি আপনি ফলো করেন তাহলে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন। অনেকেই আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করছেন, ব্যতিব্যস্ত করছেন, কেউ বা মেসেজ করছেন যে কি আপডেট আছে, কি হতে চলে, অনপেসিভ কি বন্ধ হয়ে গেল না ইকোসিস্টেম কি এখন কি ওপেন হচ্ছে না হচ্ছে, মানে ওনারা হয়তো ইকোসিস্টেমটাইও ওপেন করছেন না। 2 মিনিট লাগে ইকোসিস্টেম ওপেন করতে, একটু ওপেন করুন না। আপনি যে অ্যাক্টিভ আছেন, সিস্টেম যেহেতু আমাদের কাছে ওপেন রয়েছে, তো আপনারা একটু সিস্টেমটাকে ওপেন করে দেখুন, ইকোসিস্টেমটাকে ওপেন করে দেখুন সেখানে কি আপডেট আসছে কি আসছে না। তো প্রত্যেকেই বলবো একটু ধৈর্য সহকারে থাকুন, কারণ কি অনেকেই অনপেসিভের উপর পুরোটাই ডিপেন্ডেবল হয়ে গেছেন, যে কারণে হয়তো অনেকের সংসারই চলছে না, ইনকাম নেই। তো এখন আপনাদেরকে বলবো যাই হোক কিছু করুন যাতে ফ্যামিলিটাকে মেনটেন করতে পারেন, যাতে ফ্যামিলিটাকে মেনটেন করতে পারি আমরা। কারণ স্যার কিন্তু ব্যাক হ্যান্ডে কাজ করছেন, তিনি কিন্তু বলবেন না, কারণ কি বলেই এতদিনে অনেক কিছু ক্ষতি হয়েছে, স্যারের পিঠে অনেকেই ছুরি মেরেছে, যে কারণে কিন্তু তিনি বলতে চাইছেন না। একসঙ্গে কিন্তু সমস্ত সিস্টেম নিয়ে আসবে আর তখনই কিন্তু আমাদেরকে আপডেট দিবে, আর সেই পর্যন্ত কিন্তু আমাদের কিছু না কিছু করে আমাদের সংসারটাকে মেনটেন করে যেতে হবে, সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তো সেই জায়গা থেকে এই কারণে আমি দীর্ঘদিন বাদে এলাম আপনাদেরকে কিছু ইনফরমেশান দেওয়া আর কিছু অ্যাডভাইস দেওয়া, কারণ কি আমিও একটা কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছি, যে কারণে হয়তো ভিডিও দিতে পারিনি। যাই হোক প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটু ধৈর্য ধরে থাকুন। আগামী দিনে ভালো দিন আসছে প্রত্যেকেরই। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু উইন।